ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ট্রেন্ডিং কাপল। আমি প্রিয়া, আমি শামজিৎ। গুড মর্নিং। কোথা থেকে? গুড মর্নিং শিলিগুড়ি থেকে। এক্স্যাক্টলি। আমরা লাস্ট টাইম ভেবেছিলাম শিলিগুড়ি আসবো না, বাট আবার শিলিগুড়ি এলাম। সাডেন প্ল্যান। কালকে রাতে বাসে উঠেছি, আজকে শিলিগুড়ি নামলাম। আমাদের বাসটা বেরিয়ে যাচ্ছে, আমাদের বাস ছিল। শ্যামলিতে এসছি। এখন আর টাইম ওয়েস্ট করছি না, আগে আমরা যাচ্ছি বাইকটা রেন্ট করতে, ওইখানে গিয়েই বাকি কথা বলছি। এই যে শিলিগুড়িতে সবসময় বলে না, গাড়িতে লেখা থাকে দার্জিলিং গ্যাংটক, আর বলে গ্যাংটক দার্জিলিং। আমার শুনতে এই মজা লাগে জিনিস। থেকে বাইকটা নিলাম, শামজিৎ জাস্ট টেস্ট ড্রাইভ দিল একটা, যে বাইকটা সব কিছু ঠিকঠাক আছে কিন্তু সব ঠিক আছে। কি মনে হচ্ছে? ফাইনালি আমাদের নতুন ট্রিপ স্টার্ট হচ্ছে। বাইক কিনে এখন আমরা এখান থেকে ডাইরেক্ট গ্যাংটকে যাচ্ছি। তো এটা ফুল সেট আপ বেসিক্যালি। আমরা ট্রলি নিয়ে এসেছিলাম, দেন আমাদের নতুন ব্যাগ বাইকে নেওয়ার জন্য, তো এটা ক্যারি করে আপাতত ট্রলিটা ওখানে রেখে এসেছি যেখান থেকে বাইক ভাড়া করেছি। আর এটা হচ্ছে আজকে সেট আপ। তো চলো গিয়ে একটু কোথাও ব্রেকফাস্ট করবো, দেন দেখা হচ্ছে তোমাদের আমার সাথে। ওই তো গ্যাংটক 88 কিলোমিটার। এই জায়গাটা কি দাঁড়ালাম, এই জায়গাটা হচ্ছে গিয়ে কালিম্পং এ, ডিস্ট্রিক্ট কালিম্পং। চালাক রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটা। তো শামজিৎ বললে একটু ওপরে উঠে কিছু একটা হেভি কিছু খাই। এটা ব্রেকফাস্ট হচ্ছে না, লাঞ্চ হচ্ছে না, কি হচ্ছে যাই হোক কিছু একটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের। তো এখানে মোমো নুডলস যাই পাবো না কেন সেটাই খাবো। পাহাড়ে যতবারই আসি শুধু মোমো খেতে ইচ্ছা করে। আমি তো এই 4 দিনের ট্যুর যেটা আমাদের, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এগ ম্যাগি, নর্মাল এগ ম্যাগি আর চিকেন মোমো। 100 রুপিস করে দুটো নিয়েছি। তো ওটা খাই, ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। বেসিক্যালি আমাদের একটা আনপ্ল্যান ট্যুর, সাডেনলি কালকে আমরা ডিসাইড করলাম আফটার অফিস কি যাবো। সেট খাওয়া হলো এই যে চালাক রেস্টুরেন্টের থেকে। তো এবার আমরা বেরিয়ে যাব। এই যে আজকের পুরো নেক্সট 4 দিনের জন্য আমাদেরকে যে নিয়ে যাবে সে। সো বেরোনো যাক, বেরিয়ে গ্যাংটকে মেবি যাব। গ্যাংটকে গিয়ে তারপরে কথা হচ্ছে। মিডিলে যদি ভালো কোনো ভিউ পয়েন্ট পাই ডেফিনেটলি দেখাবো, এলস একদম দেখা হচ্ছে গ্যাংটকে। চলো টাটা। করা হয়নি, মিডিলে ফ্রেশ হয়ে বেরোলাম। এটা আমাদের হোটেল, হোটেলের নাম হচ্ছে হোটেল, গাড়ি আসছে হোটেল আম্বুলেশিয়া। এটা হচ্ছে আমাদের হোটেল, এইটা আমাদের রুম, এটা আমাদের রুম। তো বেরালাম, রুম ট্যুর দেওয়া হয়নি, একটু ঘুরে আসি, দেন এসে রুম ট্যুরে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আজকে আমাদের রুম। এই রুমটা দিয়ে এটা আমাদের এন্ট্রান্স। এই এন্ট্রান্স থেকে ঢুকে ডান দিকে এখানে একটা ওয়ার্ডরোব আছে, ওয়ার্ডরোবের মধ্যে কিছুই নেই, ফাঁকা। একটা সেফটি লক আছে। লেফটের সাইডে দরজাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের আজকের ওয়াশরুম। এখানে একটা মিরর দেওয়া আছে। ঢোকার পর এখানে এই জায়গাটা হচ্ছে কি একটা বেড দেওয়া, ওখানে দু সাইডে একটাই জাস্ট কি বলে সাইড টেবিল, এখানে একটা স্টাডি টেবিল টাইপের দেওয়া আছে, এখানে টিভি ইউনিট। তো অলরেডি আমরা এখানে ঢুকেছি, তো অবভিয়াসলি ইউজ হয়ে গেছে, তো একটু ডিস্টার্ব আছে। এটা হচ্ছে একটা ছোট্ট কিউট ব্যালকনি, যেখান থেকে ঢুকলে আমাদের হোটেলের এন্ট্রান্সটা দেখা যাচ্ছে। আমাদের হোটেলটার নাম হচ্ছে কি হোটেল আম্বুরাসিয়া। এই যে এটা যেটা দেখতে পাচ্ছ ব্লু কালারের, এটা হচ্ছে আমাদের বাইক। কোনটা? ওই পাশে বাইক, ঠিক আছে। তো এটা হচ্ছে আজকে আমাদের রুম। নট ব্যাড। সামনে বেসিক্যালি খুব পছন্দ হচ্ছে, এটা নাকি এই ব্যালকনিটা খুব পছন্দ হয়।
গ্যাংটক এমজি মার্গ। আমরা এখন হোটেলের টেরেসে দাঁড়িয়ে আছি জাস্ট এই ভিউটা দেখার জন্য। সামনে একবার দেখা প্যান করে, এইটা এমজি মার্গ, ওই যে ব্লু পোর্শনের ওই পাশে হচ্ছে কি এমজি মার্গ। তো আমরা ফুল রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে যাচ্ছি এখন, হোটেল ছেড়ে দিচ্ছি। আমরা এখন যাব ছাঙ্গুর দিকে। তো এখন কটা বাজে? অ্যারাউন্ড 9:30 এরকম কিছু একটা হয়েছে। আমার তাকে বেরোতে হবে, এলসে আমরা পারমিট পাবো না। তো চলো যাওয়া যাক, গিয়ে রাস্তায় দেখা হচ্ছে। বাই। লাগেজ প্যাক করা বাইকে। এটা হচ্ছে নাথুলা বাসের এইদিকে ক্রসিংটা। আচ্ছা, বাইকের এটাই হচ্ছে মজা, যে আর কি তোমাকে এতটা দাঁড়াতে হবে না। বেসিক্যালি এখানে নাথুলার চেকপোস্ট, যেখানে হচ্ছে পারমিটটা চেক করানো হয়, এখানে চেক হচ্ছে, পরপর সব গাড়িগুলো এখানে চেক করছে। ওইখানে আমরা আমাদের বাইকটা রেখেছি, এখানে প্রিয়া দাঁড়িয়ে আছে। আর প্রচণ্ড ফগি এরিয়া একটা, এখানে গাড়িগুলো একটার পর একটা ক্রস করছে। বেশিক্ষণ টাইম লাগলো না, জাস্ট স্ট্যাম্প নিল। এটা অলরেডি আমাদের পারমিটটা করানো ছিল বলে জাস্ট স্ট্যাম্প নিল। এখন আমরা ডাইরেক্টলি নাথুলার দিকে যাবো। কিন্তু যেটা আমাদের প্ল্যান ছিল যে একটা চা বা কফি কিছু একটা খাবো, কারণ আমরা কিছু খেয়ে আসিনি। বাট এখানে তো দেখি কিছু মনে হচ্ছে না যে এখানে কিছু পাওয়া যাবে। তো দেখি যদি আমরা আগে কিছু পাই তো আমরা এখানে গিয়ে ব্রেকফাস্ট করব। ছাঙ্গুর পথে অলরেডি যাচ্ছি, মাঝখানে একটা এই ঝর্ণাটা দেখতে পেলাম, তো একটু দাঁড়ালাম। প্রচণ্ড ঠান্ডা। লাস্টে না পেরে দুটো গ্লাভস কিনলাম, সামাজিক দুটো গ্লাভস কিনেছি। আমি কথাও বলতে পারছি না ঠিক করে, বিকজ এখানে এত ঠান্ডা, নাক মুখ পুরো লাল হয়ে যাচ্ছে, তাকাতে যাচ্ছে না ঠিক করে। আর প্রচণ্ড ফগি এরিয়া, একবার দেখা, পুরোটা জাস্ট পুরো ফগ এই জায়গাটা, দেখা যাচ্ছে না কিছু। এখন অ্যারাউন্ড 11:30। ছাঙ্গু লাইক দিস। অলরেডি আমি এর আগে একবার যখন এসেছিলাম তখন ফেব্রুয়ারিতে এসেছিলাম। তো ফেব্রুয়ারিতে তখন আমি পুরো বরফ পেয়েছিলাম, এটা আমার সেকেন্ড টাইম। সো আজকে আমি পুরো ফুল ক্লিয়ার আমি ছাঙ্গুটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো খুব মানে কি বলবো, খুব মানে। কিন্তু আমি এই সাইডটা প্রথমবার আসলাম, আমি চিরকর ওই সাইড থেকেই গেছি। আচ্ছা, এই সাইডটা প্রথমবার সামুদ্রের ফার্স্ট টাইম, বাট আমি দুবারই, এর আগে একবার এখানে আমি এসেছি, এবারেও আমি এখানেই গেলাম। অনেক কিছু দেখছি, সামুদ্রিক জানে না, আমার থেকে জেনে নিচ্ছে। সো দেখো পুরো লেকটা বিশাল বড়, বুঝতে পারছো নিশ্চয়ই। প্রচুর ফগ, মানে দাঁড়ালে না, যে কোথাও যদি আমি হল্ট নিচ্ছি বা কোথাও যদি ওয়েট করছি অত বেশি ঠান্ডা লাগছে না, বাট যখন বাইকটা চলছে তখন মারাত্মক ঠান্ডা লাগছে। তো সামজিৎ আবার একটা সোয়েটার বার করে সোয়েটার পরলো।
এই যে ওপরটা হচ্ছে গেট, ওপরটা হচ্ছে গেট, ওইখানে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা চায়না, ওপর থেকে যে রাস্তা চায়না। প্রচণ্ড ঠান্ডা এখানে, এরপরে অ্যালাউ করবে না। তো আমরা এখানে এক দুটো ফটো তুলছি, ফটোতে তোমাদেরকে আপডেট দিলাম, দিয়ে আমরা আবার ব্যাক করবো নিচের দিকে বাবা মন্দিরের দিকে। লাকিলি একটা এখানে যে আমাদের একজন স্যার আমাদেরকে টোপরে নিয়ে যাচ্ছেন, বিকজ আমার একটু মুডটা অফ হয়ে গেছিলো, কেন কি 1টা বেজে গেছে আর ঢুকতে দেবে না। তো আই ওয়াজ স্যাড, তো স্যার বললেন কি একটুখানি দেখিয়ে দেবেন। তো আমরা চলে এসেছি, গাড়ি থেকে নামবো, বন্ধ করতে হবে ক্যামেরাটা। এটা ইন্ডিয়ার গেট, মিডিলে হচ্ছে নো ম্যানস ল্যান্ড, ওই পাশে যে গেটটা ওটা হচ্ছে চায়না। জয় হিন্দ। এটা লাস্ট পয়েন্ট, হ্যাটস অফ। শুনলাম স্যার আমাদের গাড়িতে করে নিয়ে এসছে, আমরা এখানে এলাম। অ্যাকচুয়ালি আমার মুড অফ হয়ে গেছিলো কি আমি সেকেন্ড টাইম এলাম, স্টিল আমি দেখতে পারবো না। সো স্যার আমাকে দেখে বুঝতে পেরেছে স্যারের গাড়ি করে নিয়ে এসছে। এটা আমাদের গেট, আমাদের ইন্ডিয়ার গেট। এদিকে হচ্ছে এটা আমাদের ইন্ডিয়ার গেট, মিডিলে হচ্ছে নো ম্যানস ল্যান্ড, ওপাশে হচ্ছে গিয়ে চায়নার গেট। মানে সিরিয়াসলি ফিল অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, অদ্ভুত। এটা আমার ফার্স্ট টাইম আমি নাথুলাতে এসেছি। তো আমরা নাথুলা বর্ডার ক্রস করে এখন আমরা নিচের দিকে এগোচ্ছি। তো ফাইনালি আমরা, আমাদের চান্সেস খুব কম ছিল কারণ অনেক লেট করে আমরা পৌঁছেছিলাম, বাট অফিসারটা খুব ভালো ছিল, তার জন্য নিজের গাড়ি করে আমাদের 0 পয়েন্ট অবধি নিয়ে গেল। ইন্ডিয়ার বর্ডার, নো ম্যানস ল্যান্ড আর নেপাল বর্ডার সবই দেখলাম। যে আমাদের সাইড থেকে ছাঙ্গু লেক, প্রসাদ পেলাম, সেটা হচ্ছে বাবা মন্দিরে যেই খাবারটা তৈরি হয় ক্যান্টিনে, তো প্রত্যেকটা খাবার আগে প্রসাদ হিসেবে ওরা আলাদা করে রাখে। তো আমরা এসেছিলাম অলরেডি অনেক লেটে এসেছিলো, খাবার খুব একটা ছিল না। তো ফাইনালি ওরা যে প্রসাদ যেটা ছিল, যেটা আলাদা করে তোলা ছিল, যার মধ্যে একটা সিঙ্গারা ছিল, একটা জিলাপি আছে আর একটা প্যাটিস ছিল, সেটাই আমাদেরকেও দিয়ে দিল। প্যাটিসটা অলরেডি খেয়ে নিয়েছি, আমি সিঙ্গারাটা খাচ্ছি, যথেষ্ট ফিলিং আছে, যথেষ্ট ভালো। আর এটা সিঙ্গারা, জিলাপিটা পিয়া খেয়েছে, ও বলতে পারবে। তো আমরা বাবা মন্দির থেকে জুলুকের দিকে যাচ্ছি।
এবার মাঝ রাস্তায় এখানে দাঁড়ালাম। জুলুকের যে মেন যে রাস্তাটা, যেটার জন্য সবাই এত বিখ্যাত, তারা বন্ধ কর বল না বন্ধ করে কি আছে, বলে কাট কাট। তো এইবার আমরা বাবা মন্দির থেকে জুলুকের দিকে যাচ্ছি, দাঁড়িয়ে আমরা এখন একটু ভিডিওটা নিলাম। এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে, 4টে 4:30 বোধহয় বাজে, আমি জানি না এক্স্যাক্ট কটা বাজে, ঘুরি নিয়ে আমার হাতে। তো যটাই বাজুক না কেন তাড়াতাড়ি করে ঢুকতে হবে, নাহলে অন্ধকার হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে। অলরেডি ক্লাউডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো দেখা যাবে হোটেলে গিয়ে। এত জায়গা দিয়েছে আজকে। তো ওই ভালো পাকা রাস্তা ছেড়ে আমরা এখন চলে এসেছি পাহাড়ের সরু রাস্তার মধ্যে। ওই রাস্তাতেও যেরকম একটা আলাদাই মজা, স্পিডে যাওয়া যায়, সেরকম এই রাস্তা পুরো পাহাড়ের ঘা দিয়ে নেমে আছে, আরো আঁকা বাঁকা, এর মধ্যে আলাদা অ্যাডভেঞ্চার আছে। ফার্স্ট টাইম এলাম এই জায়গাটাতে, পাদাম চেন জায়গাটার নাম। আই হোপ আমি ঠিক প্রোনাউন্সিয়েশন করছি। তোমরা হয়তো সবাই ভাববে যে এখানে কী করে হঠাৎ করে এলাম। বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের রাস্তাটা এতটাই ফগি, আর আমাদের বাইকের সামহাও হেডলাইটটা ঠিক করে কাজ করছে না। তো ওকে আমি এতদিন ধরে দেখছি। না ব্যাপারটা কি হয়েছে কি, গাড়ি হেডলাইট যখন পড়ছে হেডলাইটটা ফগটাই গার্ড করে দিচ্ছে, আমি ফগটাতেই ডাইরেক্ট হেডলাইটটা পড়ে, তার জন্য আর কিছু দেখা যাচ্ছে না। তো ও দেখলাম আমি দুজনেই মানে ভেতর ভেতর ভাবছি যে আর পসিবল না যাওয়া, বাট কেউ এত বলছিলাম না, বাট সাডেনলি এই জায়গাটা দেখতে পেলাম। তো আর আমাদের পেছনে এই পেছনে যে গাড়িটা আছে, এই গাড়িটা ছিল হেডলাইট থেকে আমরা যেটুখানি এসেছি এই গাড়িটার হেডলাইটে। তো আমি এখানে এসে জানতে পারলাম যে সিদিরিগাঁও ইচ্ছেগাঁও এখান থেকেও এখনো মোটামুটি 1.5-2 ঘন্টা। চলো একটু পরে আবার ফ্রেশ হয়ে। আর এটা হচ্ছে আমাদের বাইক ডাইরেক্ট ঢুকিয়ে দিয়েছি, সুন্দর জায়গা। আর এটা হচ্ছে, আর বাই দ্য ওয়ে হোটেলের নামটা অসাধারণ, লাদেন হোমস্টে। ওকে হ্যাঁ ইয়েস, শুনলাম আমি একজন থেকে লাদেন হোমস্টে। তো লাদেন হোমস্টেতে থাকি আজকে, কিছু করার নেই, চলো একটু পর তোমাদের সাথে আবার ফ্রেশ